অরিজিনাল গাছপাল্লা দিয়ে নিজের ঘরকে সুন্দর করে সাজাতে কারই না ভালো লাগে বলো। একে তো দুজনেই ভীতু, তার উপর বসেছি দু বোন মিলে ভূতের ফিল্ম দেখতে, তাও আবার কি রুম অন্ধকার করে। হ্যালো, আপনারা তো জানেনই যে আমি পূজাদি ভাইয়ের বাড়ি থেকে অনেকগুলো গাছ নিয়ে এসেছিলাম। সেগুলোকে রাতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গাছ বলতে ওই মানি প্ল্যান্ট। জানো তো, আমি আবার এত গাছপালার বিষয়ে একটু কম জানি। কিভাবে তাদের যত্ন করতে হয় আমার ঠিক এত জানা নেই। তাই আমি সবসময় অর্ডিনারি গাছপালা বা ফুল দিয়ে ঘরটাকে ডেকোরেশন করি। আর এক দুবার না ভেবেও ছিলাম যে অরিজিনাল গাছ আনবো, তা দিয়ে সাজাবো, কিন্তু ভয় করে এত কষ্ট করে যদি আমি সেই গাছগুলোকে লাগাই তারপর যদি না বাঁচে, তো তার জন্য আমি আর রিস্কই নিইনি। তারপর আমি সুন্দর সুন্দর অর্ডিনারি গাছপালা দিয়েই ঘরটাকে সাজিয়ে রাখতাম। কিন্তু মাসি বলল যে এই গাছকে নাকি শুধু একটু জল দিয়ে ভিজিয়ে রাখলেই হয়, শুধু সপ্তাহে একবার জল চেঞ্জ করে দিলেই হলো। তাই এটা নিয়ে আসলাম এখন। এটাকে ভালোভাবে আগে পরিষ্কার করব, কারণ পাতাগুলোর মধ্যে না অনেক ধুলো জমে আছে। এগুলোকে পরিষ্কার করে তারপর ছোট ছোট করে কেটে লাগাবো। দেখুন, এটাকে লাগাবার জন্য আমি অনেক কিছু খুঁজে খুঁজে বার করলাম। এই সবগুলোর মধ্যে জল ভরে নিয়েছি। এখন সুন্দর করে প্রত্যেকটা গাছ ভরে ভরে রাখবো। চলুন এবার এগুলোকে লাগিয়ে দেখি কেমন লাগে। কিছুটা ড্রেসিং টেবিলের সাইডটায় রেখেছি আর কিছুটা বিছানার উপর। তবে আস্তে ধীরে করে সব জায়গাগুলো আমি রেখে দেখবো, যে যে জায়গাতে আমার সই যে মানাবে সেই সেই জায়গাতে না হয় আবারও আমি চেঞ্জ করে দিব। তো যেমন আমি ফার্স্টে কর্নারের দিকে রেখেছিলাম, এখন আবার মাঝেটায় নিয়ে এসেছি। আমার মনে হলো এই মাঝখানটাই একটু বেশি ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে পিছে যে গণেশ ঠাকুরের ফটোটা রয়েছে, তো সেটা সামনে রেখে যেন আরও বেশি সুন্দর লাগছে। তো হয়ে গেছে, সারাটা দিন লেগে গেল এই গাছপালার পিছে। এখন স্নান করব, তারপর খাওয়া দাওয়া করব। প্রায় এখন ঘড়িতে বাজতে চললো 3টে। গানের সুরে পেলাম মাঝে না অনেকটা সময় চলে গেছে। আমি খাওয়া দাওয়া শেষ করে একটু ভিডিও এডিট করছিলাম, তারপর পুচকুটাকেও দেখতে গিয়েছিলাম। আর এখন আসলাম কাকিমাদের বাড়িতে। কাকিমা সেই কবের থেকে বলছে একটু পাটিসাপটা করে খাওয়াতে, কিন্তু আজ এটা কাল ওটা করতে করতে না সময়ই হচ্ছিল না। তো আজ একটু ফাঁকা ছিলাম, তাই আজ আসলাম সমস্ত জোগাড়জান্তি নিয়ে। রং বুলিয়ে যায়। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাটিসাপটার বেটারটাও বানিয়ে নিয়েছি। আর এই পিঠেটা সত্যি বানাতে আমার অনেক ভালো লাগে, কারণ এই পিঠেটা আমি খেতেও কিন্তু ভীষণ ভালোবাসি। গানের সুরে তবে আজকে একটু মনটা খারাপই হয়েছিল, কারণ আজকে আমার হাতের পাটিসাপটাটা জানি না কেমন হচ্ছিল, খুব একটা ভালো হচ্ছিল না। গানের সুরে তবে যাই হোক, সব পিঠেগুলোকে কমপ্লিট করে আমার বোনকে ডাক দিই, বললাম যে একটু চা কর। আসলে ও চা না খুব ভালো করে, আর আমি কি বলবো, যেখানে আমি খুব একজন চা প্রিয় মানুষ। হঠাৎ করে দুজনের মাথায় আসে যে একটা মুভি দেখা যাক। তো বোন চা আনতে আনতে আমি আবার রুমের দিকে চলে এসেছি সেট আপ করতে। তো এই টেবিলটা লাগিয়ে নিলাম, এখানটায় মোবাইল রেখে তারপর আমরা চায়ের সাথে একটা মুভি দেখব। আর এই তো বোন চা বানিয়ে আনলো, সাথে আমার পছন্দের পিঠেটাও ছিল। হঠাৎ করে ঘড়ির দিকে ঘুরে দেখি যে এখন আমরা চা আর পিঠে খাচ্ছি। এই দেখুন কটা বাজছে। তারপর রুমের লাইট বন্ধ করে একটা ভূতের মুভি লাগিয়েছি। আর মুভিটা কি ছিল বলো তো? তোমরা হয়তো অনেকেই দেখেছো, তবে এইটা আমার ফার্স্ট টাইম, দ্য কনজিউরিং। চলুন এইবারে মুভিটা এনজয় করি। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। তাহলে আজ আসি, চলো টাটা।